কেমন হতে চলেছে তোমাদের এখানের পুজো? ভালো ভালো একদম একদম। আসছো তো তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পুজোয়? সন্তোষ মিত্র স্কোয়ারে কতটা কাজ হয়েছে এই ভিডিওটার মধ্যে পুরোটাই দেখতে হবে তোমরা। ভাই বলছে এখান থেকে, ঠিক আছে, তো যে এটা নাকি কালী পুজোর প্যান্ডেল। পার্কের মধ্যেও কিন্তু চলে গেছে, তো পার্কের এইসবগুলো কিন্তু খুলে দেবে নাকি আমি বুঝতেই পারছি না কিছু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও শুরু করছি এইখান থেকে, আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এই শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি আজকে। আর যেতে চলেছে কোথায়, থাম্বনেল এবং টাইটেলে তোমরা বুঝেই গিয়েছো। বাট দেখো বৃষ্টি হচ্ছে, কত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তার কারণে আর কি ছাতা মাথায় না চলতে পারছি না আর কি। তো কী অবস্থা হয়ে গেছে দেখো তোমরা। সন্তোষ মিত্র স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ার চলে এসেছি। আর এখন কিন্তু দেখতেও পাচ্ছ তোমরা, তো বাস পিছনে বুঝতেই পারছো, ব্যারিকেড ট্যারিকেড সব কিছু। এইটা আর কি সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার রাস্তা। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এইটাও একটা গেট আছে, বাট আমি ওই সামনের গেট দিয়ে এসেছি। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো ঢুকছি সামনে, দেখা যাক কেমন কী হয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু কাজ এখানে কমপ্লিট অনেক জায়গায় হতে যায়। আর এখানে দেখতে পাচ্ছ ফাইবার কস্টিউমে রয়েছে কিন্তু এইসবগুলো। আর এখানে দেখতেই পাচ্ছি সব কিন্তু বৃষ্টিতে কিন্তু আমাকে পুরো মাঠ খাইয়ে দিয়েছে, প্রায় আধ ঘন্টা মতো বসে থাকেছি। তারপরে এখন আর কি আবার আসলাম, তাও টুকটুক করে পড়ছে, বৃষ্টির জল পড়ছে আর কি হবে। তো এখন আর কি চলে এসেছি প্রায় সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটের সামনে। আর সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট হচ্ছে এইটা, তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট। তোমাদের ভালো করে দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবে তোমরা। আর এখানে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু পুরো বন্ধ রয়েছে, যা পুরো বন্ধ করে দিয়েছে। তো এই হচ্ছে জিনিসটা দেখতে পাচ্ছি, জিনিসটা হচ্ছে মেন গেট, যেটা যেদের ঢুকতে হয়, তো সেই গেটটা কিন্তু এখন বন্ধ রয়েছে এখানে, দেখতেই পাচ্ছো। তো এখানে কিন্তু মেন গেট তালা দিয়ে বন্ধ রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে। বাট বুঝলাম না কেসটা কী হলো কেসটা, বাট এসেছি যখন একটু ভিডিও তো বানাবোই, তো যাই হোক না কেন, তো জানি না ঢুকতে পারবো কিনা, তাও আমি জানি না। তো এইখান থেকে কিন্তু নাজারা ঠিক এইরকম লাগছে, আর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি, ভালো করে তোমরা বুঝতে পারবে হয়তো, ঠিক আছে। এটা হচ্ছে আর কি মেন গেট রয়েছে ওই সাইডে, বাট এই সাইডে একটা মানে কি ঢোকার জায়গা আছে আমাকে বললো আর কি। তো একজনের কাছে শুনলাম, তো জানি না ঢুকতে পারবো কিনা, তো ঢুকছি, দেখা যাক কী হয়। ঢুকতে গেলে বাধা আসে কিনা তাও জানি না। তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। বাট এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু প্লাস্টিকের কস্টিউম রয়েছে এগুলো, তো দেখতে পাচ্ছ হাত দেওয়া যাবে না এগুলোতে। তো বেশ ভালোই রয়েছে কিন্তু এখান থেকে, দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ অসাধারণ কিন্তু লাগছে। আর এইখান থেকে কিন্তু পাহাড়টার মতন একটা অন্যরকম ফিলিংস আসবে কিন্তু যখন আর কি তৈরি হয়ে যাবে পুরোটাই। আর এইগুলো কিন্তু শক্ত আছে, দেখো মই ফেললেও কোনো কিছুই হলো না কিন্তু এখান থেকে। তো আমি ভেবেছিলাম হয়তো চাপ দিলে ভেঙে যাবে, প্রেশার পড়লে হয়তো ভেঙে যেতে পারে, বাট না, ভাঙবে না, এখানে কিন্তু শক্ত আছে প্রচুর। তো ফাইনালি আর কি এখন ঢুকে গেছি। তো আর কি এইখানে একটা ছোটো গেট ছিল, এই গেট দিয়ে হয়তো ওই সাইডে কাদা রয়েছে, তার কারণে হয়তো মেন গেট বন্ধ করে দিয়েছে, সেরকম কিছু না, বন্ধ কিন্তু হয়নি। আর আমি কিন্তু ফাইনালি ঢুকেও গিয়েছি, আর ঢুকে কিন্তু এইরকম আর কি একটা দেখতে পাচ্ছি আমি। তো যেহেতু সামনের দিকে আগে যাই, তারপরে ভিতর দিকে আর কি যাবো। ফাইনালি ঢুকে গেছি সন্তোষ মিত্র স্কোয়ার। তো আমি ভেবেছিলাম তো এক নিমিষে যে গেটটা বন্ধ হয়তো ভিডিও করতে পারবো না, বাট এই গেটটা সত্যিই তালা মারা রয়েছে, দেখতে পাচ্ছ গেটটা কিন্তু তালা মারা রয়েছে। বাট সেরকম কোনো কিন্তু ব্যাপার না যে সন্তোষ মিত্র স্কোয়ারে ভিডিও করতে দিচ্ছে না, সেরকম কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি যে হয়তো কাদাকুদি হয়ে গেছে বা কোনো সিকিউরিটি বা কিছু রয়েছে, হয়তো কোনো কিছু মানে অসুবিধা রয়েছে, তার কারণে আর কি বন্ধ করে দিচ্ছে। যেহেতু এখান থেকে অনেক লোকের যাতায়াত হবে, তখন কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে জায়গাটা। আর এখানে কিন্তু স্টেট করছে একটা দেখতে পাচ্ছি, আর এই রকম ঠিক এই রকমটা লাগছে। তো আমাকে কিন্তু বলেছে যে এই সাইডে যেতে বারণ করেছে, কারণ কি কাদাকুদি রয়েছে, যেখানেই শক্ত সেখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে বলেছে, কারণ কি তো মানে কাদায় পরে অসুবিধা হয়ে যেতে পারে, তার কারণে আর কি। তো দেখতে পাচ্ছ এই সুন্দর একটা অসাধারণ কিন্তু অ্যাম্বিয়েন্স। বাট আমি কিন্তু যাবো না, যে ছাড়বো না, আমিও কিন্তু মাঝখান থেকে যাবো না, যে কিন্তু হবেই না। তো চলো ভালো করে দেখিয়ে তারপরে তোমাদেরকে ভালো করে বলি। এখান থেকে কিন্তু পুরো অসাধারণ লাগছে, দেখে বুঝতেই পারছো তোমরা কিন্তু। তো প্রচুর পরিমাণে কিন্তু বাঁশের কাজ হয়েছে এইখানে। তো কলকাতার হয়তো আমি বলছি টপ 1 থাকতে পারে এইটা কলকাতার। তো প্রচুর সুন্দর কিন্তু লাগছে। আর এটা হচ্ছে লেবুতলা পার্ক বলা হয়, আর এটার একটা নাম আছে সন্তোষ মিত্র স্কোয়ার, আবার অনেকে আবার বলে যে লেবুতলা, ঠিক আছে। তো যাই হোক না কেন, দেখো স্কুলটা কিন্তু আর কি জুড়ে নিয়েছে, আর এই সাইডে পার্কের মধ্যেও চলে গেছে। এত বড় পাহাড় করতে চেয়েছে কিন্তু, যে পার্ক মানে স্কুলের মধ্যে চলে গেছে, স্কুলে দেখতে পাচ্ছ তো কিছুটা শতাংশ কিন্তু চলে গেছে, আর এই সাইডে পার্কের ওদিকে কিন্তু অনেকটা চলে গেছে। তো জানি না পার্কের এটা পরে খুলতে হয় কিনা। তো যাই হোক, চলো এখন ভিতর দিকে ঢুকি আর কি।
এখানে দেখতে পাচ্ছ এই একটা রয়েছে, তো সম্ভবত এটা হয়তো দুর্গা মায়ের যে মুখ সেই রকমই দেখতে লাগছে। তো জানি না কেমন কি এটা কোথায় লাগাবে, হয়তো এটা মাছ পজিশনে ওই উপরে যেটা রয়েছে পাহাড়ের যে চূড়াটা হবে ওই সব জায়গা লাগাতে পারে, বা এই সব জায়গা তো মনে হয় তো হবে না, ওই পাহাড়ের চূড়া মানে ওই সব জায়গা হলেও হতে পারে। তো জানি না যে কেমন হবে আর কি। একটু ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব, আর ভিতরের দিকে কিন্তু ঠিক এইরকমটা লাগছে দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু একটা অন্য লেভেলেরই লাগবে, তোমরা বুঝতে পারছো হয়তো কতটা কি হতে পারে কিন্তু এখানে। তো দেখতেই পাচ্ছ সব কিন্তু কাজ করছে জমজমাট করে কিন্তু এখানে, তো অসাধারণ লাগছে। ভিতর থেকে দেখতে ঠিক এই রকমটা অ্যাম্বিয়েন্সটা লাগছে কিন্তু, আর ভিতরে যখন পুরোটা কারিকার্য হয়ে যাবে, লাইটিং বসবে, তখন কিন্তু বুঝতেই পারছো যে কতটা ভালো লাগতে পারে। কিন্তু তোমরা বুঝতেই পারছো যে কেমন হতে চলেছে এই ভিতরের লুকটা, কিন্তু আর আলাদা লেভেলেই লাগবে। আমার তো হেভি লাগছে, এখানে এসে দেখো কত সুন্দর লাগছে ভিতরের লুকটা কিন্তু। এখানে সবাই কাজ করছে, তো তার কারণে আর কি তাদের ব্যাঘাত ঘটিয়ে আমি ভিডিও করবো না এখানে, তো তার কারণে আমি আর কি চলে যাচ্ছি বাইরের দিক থেকে। তো দেখো কত সুন্দর লাগছে এখান থেকে, কিন্তু বেশ সুন্দর। তো তাদের মতন তারা কাজ করুক। তো আমাকে যেহেতু বলেছে প্রথমেই যে এটা এখানে মানে আসা যাওয়া একটু অসুবিধা হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য, তো তাও কিন্তু আমি আসছি। তো দেখো খুব সুন্দর লাগছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো বন্ধই হয়ে গিয়েছে, তো হয়তো বলে বন্ধই হয়ে গিয়েছে পূজার প্যান্ডেল। একটা ভাই বলছে এখান থেকে, ঠিক আছে, তো যে এটা নাকি কালী পুজোর প্যান্ডেল। এখানে দাঁড়িয়ে রয়েছে ভাইটা, তো দাঁড়াও সামনে আসছি, দাঁড়াও দাদা আমি আসছি তোমার সামনে। কি বলছে নাকি কালী পুজোর প্যান্ডেল নাকি এখানে এটা হয়েছে। তো কি বলছে আমি কিছু বুঝতেই পারছি না। কি বলছো দাদা এবার বলো। কেমন হতে চলেছে তোমাদের এখানের পুজো? ভালো ভালো একদম। প্রথম এত বড় প্যান্ডেল হলো তোমাদের এখানে? ও সত্যিই তো খুব সুন্দর লাগছে। দেখো সন্তোষ মিত্র এস করে অসাধারণ একটা কিন্তু থিম করছে এবার, যেহেতু অপারেশন সিন্ধু, তাই তো? হ্যাঁ। তো তুমি নাকি বলছো যে কালী পুজোর এইবারে আমাদের এই, ও আচ্ছা। তো খুব ভালো লাগছে দাদার সঙ্গে কথা বলে কিন্তু। তো দাদা যা ভাই যাই হোক, কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। বৃষ্টি পড়ছে কিন্তু, তো চলো দেখি এখন বাড়ির দিকে যেতে হবে। তো দেখো এখন থেকে কিন্তু উপর দিয়ে কত পাখি উড়ে গেল কিন্তু, আর বেশ সুন্দর লাগছে কিন্তু। তো সিনেমাটিক শট কিন্তু খুব সুন্দরই এসেছে, তোমরা ভালো করে দেখে নিও। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারলে যে দাদার কথা, তো দাদা বা ভাই হোক, তো কথা বুঝতে বলছে, আমাকে বলছে যে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে এটা। তো আমি বলি যা কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, তো জাস্ট মজা করছিল আমার সাথে আর কি। তো সেটা কোনো ব্যাপার না, তো ভালো লাগলো কথা বলে আর কি। তো এখানে দেখো তোমাদের দেখা, এখানে কিন্তু পুট্টি করেছে, যেটা আর কি দেখতে পাচ্ছ ওখানে ফাঁকা রয়েছে, এই সব জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়েছে। আর এখানে কিন্তু দেখো পুট্টি করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর পুট্টি করেছে এখন বেশ ভালো লাগছে কিন্তু, এটা হচ্ছে মাটি মনে হচ্ছে সেই রকম। আর এই সাইডে কিন্তু বেরোনোর রাস্তা, ওই সাইডে ঢুকে যাওয়ার রাস্তা, এই সাইডে বেরিয়ে পার্কের মধ্যে দিয়ে হয়তো বেরোতে হবে। আর আমি বুঝতে পারছি না যে পার্কের মধ্যেও কিন্তু চলে গেছে, তো পার্কের এইসবগুলো কিন্তু খুলে দেবে নাকি আমি বুঝতেই পারছি না কিছু। তো দেখতেই পাচ্ছ পার্কের মধ্যে কতটা চলে গেছে, ওই সাইডে কিন্তু চলে গেছে। তো যেহেতু জানি না কি হবে এখানে, তো খুলে দেয় কি না কি করবে কিছুই বুঝতে পারলাম না। আসছো তো তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোয় কোন দিন আসছো কমেন্ট করে কিন্তু জানিও আমাকে, তাহলে আমিও কিন্তু তোমাদের সাথেই আসবো। এই সাইডে কিন্তু ঢোকার জায়গা, আর এই সাইডে কিন্তু যাব বাইরের দিকে বেরিয়ে যাব আমি। দেখো এই সাইডেও কিন্তু কাজ করছে, সব সাইডেই কিন্তু কাজ চলছে, জমজমাটভাবে কাজ চলছে কিন্তু। আর বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এখানে একটা আমি প্রবলেমে পড়ে গিয়েছি বারবার করে বৃষ্টি। আর এটা হচ্ছে পুজো মণ্ডপ, তো এখান থেকে আর কি সিঁড়ি, ওখানে সামনে যে পুজো মণ্ডপ কিন্তু ওখানে রয়েছে। তো আমি গেছি ভিতর দিকে, বাট ওই পুজো মণ্ডপের দিকে এখন আর কি উঠবো না। তো আমি আর কি বেরিয়ে গেলাম এখন, তো এখন আর কি বাড়ির দিকে যাব। তো চলো, লোকেশান কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া রইলো।